হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে দু রকম শাক শেয়ার করতে যাচ্ছি। একটা করে নিয়েছি লাল শাক আর একটা কচুর শাক। এই শাক দুটো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন কীভাবে করছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলছি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজ আমি একই সঙ্গে দুটো শাক রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। বন্ধুরা, আমি একপাশে দেখুন বসিয়ে দিয়েছি কচুর শাক সেদ্ধ হওয়ার জন্য, কিরম উঁচু করে দিয়েছি। আর এই পাশে লাল শাক ভাজাটা করে ফেলছি। তাড়াতাড়ির জন্যই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে কচুর শাক কেটে সেদ্ধ করে বসাতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই আমি তাড়াতাড়ির জন্য এই ব্যবস্থা করেছি যে ওর মতো সেদ্ধ হয়ে নিচে আস্তে আস্তে নামতে থাকবে, আর আমি চেপে চেপে তারপরে প্রেশার কুকারটা আটকে দেবো। ওই জন্য এইভাবে দিয়ে রেখেছি। আর এইদিকে সুন্দরভাবে লাল শাক ভাজাটা কিন্তু হয়েই এসেছে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। কচু শাকটাকে দেখুন আমি পাহাড়ের মতো উঁচু করে দিয়েছি। এবার ওই গরম ভাপে ভাপে আস্তে আস্তে নিচে নেমে যাবে, তারপরেই আমি প্রেশার কুকারটা আটকে ফেলবো। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কচুর শাকটা কতটা উঁচু হয়েছিল পাহাড়ের মতো, আর আমি দেখুন এইভাবে চেপে চেপে এইবার প্রেশার কুকারের পেটের ভেতরে পুরো শাকটাকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মুজে গেছে। এইবার আমি প্রেশার কুকারটা আটকে দিতে পারবো। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আমি প্রেশার কুকারটা আটকে দেবো কচুর শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ছোট প্রেশার কুকার হলে কি হবে, আপনারা যদি একটু উঁচু করে কচু শাকটাকে দিয়ে রাখেন, ও ঠিক ভাপে ভাপে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। কড়াইয়ের তেলটা দেখুন কত সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা নিয়েছি, গরম মশলা, আর এদিকে গোটা জিরে, আর আমি কিছুটা ছোলা সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেজপাতাটা, তারপর দিয়ে দেব গোটা জিরেটা। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর একটু দিয়ে দেব শুকনো লঙ্কা। দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়নটা একটুখানি ভেজে নেব। ফোড়নটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ছোলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এইদিকে আমি কচুর শাকটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজ কচুর শাকটা করবো একেবারেই নিরামিষ। এইবার আমি কচুর শাকটা কিন্তু দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। আমরা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে খেতে বেশি পছন্দ করি, কিন্তু নিরামিষের দিনও কিন্তু এইভাবে কচুর শাকটা করে খেলে খারাপ লাগে না। এবার আমি একটুখানি হতে সময় দেব। দেখুন কচুর শাকের জলটা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর কড়াইটা দিকে বুঝতেই পাচ্ছেন কোনো রকম জলের নেই, তেলটাও গা দিয়ে ছেড়ে গেছে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। দিয়ে আবারও একটু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে হতে সময় দেব। এখন কচুর শাকটা একদম রেডি হয়েই গেছে, আর একেবারেই জল নেই। তার কারণ হলো আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো এগুলো সব পরে দিয়েছি, তার কারণ আগে আমি জলটাকে সুন্দরভাবে মজিয়ে নিয়েছিলাম। এরপর আমি সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আর দিয়ে দিচ্ছি ঘিটা। সুন্দরভাবে দিয়ে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল নিরামিষ কচুর শাক। এই কচুর শাকটা যদি নিরামিষ আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে তো আমার লাল শাকটাও কিন্তু রেডি হয়েই রয়েছে। এইভাবেই আমি আপনাদের সঙ্গে আজ দুটো শাক শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। একদম রেডি। আপনারা ফোড়নে যদি গরম মশলাটা দেন, তারপরে আর গরম মশলা না দিলেও চলে, তাহলে ঘিয়ের ভালো গন্ধটা বেশ সুন্দরভাবে কচুর শাকের মধ্যে পাওয়া যায়। আর গরম মশলা পরে দিলে ঘি আর গরম মশলার গন্ধে ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু একটু মরে যায়। সেই জন্যই আমি প্রথমে গরম মশলাটা বেশ ভালো করে
ফোড়নে দিয়ে ভেজে নিয়েছি, তারপরে এখন আর আমি ওই জন্য দিলাম না। এইভাবে আমি আপনাদের সঙ্গে দুটো শাক শেয়ার করে ফেললাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।